গরিব দুঃখীর মামলার ব্যয় বাংলাদেশ সরকার দেয়। মোহাম্মদ ইব্রাহিম, উপজেলা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আমাদের বাংলাদেশে প্রভাবশালীদের দাপটে গরিব এবং অসহায় গ্রাম্য মানুষগুলো সবসময় চুপসে থাকে, যার মাধ্যমে আইনের প্রয়োগ বা বাস্তবায়ন হওয়া খুবই কঠিন। অন্যায় যতই হোক না কেন, অর্থের অভাবে মাঝপথেই ভাগ্যে নেই বলে পরকালে পাওয়ার সান্ত্বনা নিয়ে মোকদ্দমা ছেড়ে দিতে বাধ্য হয়। অথচ বর্তমান সরকারের একটি যুগান্তকারী ও গরিব বান্ধব পদক্ষেপ হচ্ছে লিগ্যাল এইড। কিন্তু প্রশাসনের যেভাবে প্রচারণা হয় তার তুলনায় এর তেমন প্রচার নেই বললেই চলে। আমরা দীর্ঘদিন প্রত্যাশা করার পর সৃষ্টিকর্তা আমাদের মনের কষ্ট বুঝতে পেরেছেন এবং একজন প্রকৃত সাদা মনের মানুষ জনাব সুদীপ্ত তালুকদার, সিনিয়র সহকারী জজ, জেলা লিগ্যাল এইড অফিসার, ময়মনসিংহ প্রচন্ড গরমকে হার মানিয়ে গ্রাম উন্নয়ন সংস্থা গ্রাউসের সহযোগিতায় মুক্তাগাছার গুগা ইউনিয়নের হালিদা ও হাতিল গ্রামে এবং তুল্লা ইউনিয়নের গুচ্ছগ্রাম ও গোবিন্দবাড়ি গ্রামে 4টি প্রচার সভা প্রান্তিক, ভূমিহীন ও সুবিধা বঞ্চিত গ্রাউসের জনসমবায় জুটের প্রায় 300 জনগণের সাথে সুন্দরভাবে লিগ্যাল এইডের সুবিধা ভোগ করার নিয়মাবলী শেয়ার করেছেন। জনগণ আনন্দের সাথে কথাগুলো শুনেছেন এবং অনেক ভুক্তভোগী তাদের সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন এবং প্রাণ খুলে প্রচারণার এই উদ্যোগকে স্যালুট জানিয়েছেন। আমরা প্রত্যেকটি দপ্তরে জেলা লিগ্যাল এইড অফিসারের মতো গরিব বান্ধব সাদা মনের মানুষ প্রত্যাশা করছি। সুবিধা বঞ্চিত তারা তাদের সুবিধাগুলো আমাদের বর্তমান সরকার যে সুবিধাগুলো দিতেছে এই সুবিধাগুলো যেন তারা পায়, তাদের ডাকঘরে যেন পৌঁছায়, এইটার জন্য কিন্তু দুইটা অগুন দিয়েছিল আমরা ওই যে ভাত রান্না করবো যে এক মুঠ করে চাউল তুললাম, মুষ্টির চাউলের একটা সংগঠন তৈরি করছি। গাউজার সহযোগিতা পাইছি, অনেক সহযোগিতা পাইছি। আমি কেঁচু সার বিক্রি করে আমি স্বাবলম্বী হয়েছি। যদি কোনো স্বামীর সাথে স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা থাকে তাহলে দেনমোহরের কাবিননামা যেটা আছে সেটা নিয়ে যাবেন। জমি নিয়ে যদি সমস্যা থাকে তাহলে জমির যে কাগজপত্রগুলো আছে সেগুলো নিয়ে যাবেন। পাবেন, এটা উনি উদাহরণ। ঠিক আছে, আপনারা বলবেন যে আশেপাশে যারা আছে আইনগত সমস্যা নিয়ে তাদেরকে বলবেন যে উনি এরকম সমাধান পেয়েছে, তারা যেন অফিসে আসলে আমরা এই ধরনের সাহায্য সবাইকেই করবো। একটা করে চাইলাম না, প্রতি সপ্তাহে দেই এখানে জড়ো করে বিক্রি করে বেশি ব্যাংকটে হাতেছি পরে 95,000-এর মতন টাকা আছে। আর একটা গাবি আছে, খোকন স্যার একটা আমার গাবি দিছে, আর একটা গাবি আমি কিনছি। মেম্বার চেয়ারম্যানের ক্ষমতা হইলো 5 বছর, আর আমরা নেতৃত্ব আজীবনই থাকবো। মামলা করতে পারলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নেতা পুলিশ বিভিন্ন সময় হয়রানি মামলা করতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে মামলায় যেতেই হবে। তো সেক্ষেত্রে আপনি যদি আমাদের অফিসে আসেন আমরা আইনজীবী দেবো এবং আইনজীবীর মাধ্যমে মামলা করিয়ে দেবো। আমাদের গ্রামের এক সহস্র লোকের জিজ্ঞেস করছে, মানে তার এক ছেলে এক মেয়ে বৃদ্ধ হয়ে গেছে। তাই বলছে বাবাজি আপনার ছেলেটার কি খবর? বলে ওটা বউ বুঝা, ছেলেটা পাশে জাতি। আচ্ছা বউ আছে তাই শুনে মেয়েটা কেমন পানা? মেয়েটা মাসাল্লাহ সুখে আছে। আমার মেয়ে মানে এই বিচার করলে তো হবে না, কারণ বিষয়টা হলো যে আপনি লিগেল থাকতে হবে। কিন্তু আমি যৌতুক দিব না, ছেলের সময় নিব না, মেয়ের সময় দিব না। এটা যখন আমরা সম্মিলিতভাবে নিব তখন এটা বন্ধ হবে। আমি যদি ওই যে থানা তো যাই, আমার কোনো দালাল কোনো কিছু যাবে না, কারণ আমি সরাসরি যাইতে পারি। ওনার যে অবদান আমি মনে করি আসলে এই গ্রাম মফস্বল এলাকায় অদ্যাবধি আমি কোনো সচেতন লোক দেখি নাই যে এইভাবে কাজ করতো আমার খোকন ভাই। আমরা ওকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, কারণ এখনো উনি কাজ করে যাচ্ছেন, এই কাজ করে করেছেন মহিলা পুরুষকে নিয়ে নিয়ে। তাদের টাকা পয়সা নাই, যারা প্রত্যন্ত অঞ্চলের টাকা পয়সা দিয়ে উকিল ধরতে পারে না, তাদেরকে আমরা কি করব? ওই আইনগত সহায়তা দিব, অর্থাৎ আমরা একজন আইনজীবী নিয়োগ দিব আমাদের পক্ষ থেকে। আপনার আইনজীবী কি করবে? আপনাদের পক্ষ থেকে মামলাটা পরিচালনা করবে। বাচ্চা আছে আপনার? সন্তান হয় নাই? পরে আর কোনো খোঁজ খবর নাই এখন? তো সেই ক্ষেত্রে আপনি আপনার কাবিননামা আছে না? কাবিননামা হয় না? আচ্ছা, তাহলে আপনি একটা প্রত্যয়নপত্র নেবেন। আপনাদের ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান আছেন ওনার কাছ থেকে একটা প্রত্যয়নপত্র নিয়ে আমাদের অফিসে চলে আসবেন। ঠিক আছে, তখন আমরা আপনার স্বামীকে আমরা নোটিশ দেবো 28 তারিখ। ঠিক আছে, তারপর মীমাংসা করার চেষ্টা করবো। যদি মীমাংসা না হয়, আপনার স্বামী যদি রাজি না হয় সেটাতে, বা যদি মীমাংসা না হয় সেক্ষেত্রে আমরা মামলা দিব আপনার। ঠিক আছে, গরিব দুঃখীর মামলার ব্যয় বাংলাদেশ সরকার দেয়। বাংলাদেশ ভূমিহীন হতদরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর ভবিষ্যৎ প্রতিষ্ঠা ও সরকারি পরিষেবা